বরফে ঢাকা গ্রিনল্যান্ডের মাটিতে পা রাখছে জার্মানির সেনা সদস্যরা। ডেনমার্কের স্বায়ত্তশাসিত নিস্তব্ধ আর্কটিক দ্বীপটির শুভ্রতা মারিয়ে বাড়ছে সামরিক উপস্থিতি। চলছে মহড়া, আকাশে উড়াল দিচ্ছে F-35 জঙ্গি বিমান। সম্প্রতি ভেনেজুয়েলায় ঘটে যাওয়া মার্কিন সামরিক হস্তক্ষেপের পুনরাবৃত্তির আশঙ্কায় নেটোভুক্ত দেশ ডেনমার্ক। তাই তাদের পাশে দাঁড়িয়েছে জোটের শরিক ব্রিটেন, ফ্রান্সসহ ৬ ইউরোপীয় দেশ। কারণ ট্রান্স আটলান্টিক সামরিক জোটটির প্রধান অঙ্গীকার হল বহিরাগত আক্রমণে মিত্ররা একে অপরের সাহায্যে এগিয়ে যাবে। এমন অবস্থায় ডেনমার্কের সহায়তায় এগিয়ে যাওয়া দেশগুলোর উপরও খড়গহস্ত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ড ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গী না হলে আঘাত হানবে শুল্ক ঝড়। তবে কোন কোন দেশ এই শুল্কের আওতায় পড়বে বা এর আইনি ভিত্তি কী হবে তা স্পষ্ট করেননি। যদি কোনো দেশ গ্রিনল্যান্ড বিষয়ে আমাদের সঙ্গে না যায় তাহলে তাদের উপর শুল্ক আরোপ করা হতে পারে, কারণ জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। তাই আমি এমন সিদ্ধান্ত নিতে পারি। প্রথম গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দেন ট্রাম্প। তাৎক্ষণিকভাবে তা নাকচ হয়। সোজা আঙুলে ঘি না ওঠায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রাখেন, দরকার হলে সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। অভিযোগ করেছেন রাশিয়া ও চীনের প্রভাব বাড়ছে ওই অঞ্চল ঘিরে। নিরাপত্তা ইস্যু সামনে আনা হলেও এই একমাত্র কারণেই গ্রিনল্যান্ডের উপর নজর ফেলেনি যুক্তরাষ্ট্র। প্রায় ২১ লাখ বর্গ কিলোমিটার আয়তনের গ্রিনল্যান্ড সম্পদে টইটুম্বুর। বৈশ্বিক উষ্ণায়নে গ্রিনল্যান্ডের বরফ গলছে। উন্মুক্ত হওয়ার পথে নয়া বাণিজ্য জলপথ। সেটি ভবিষ্যতের আকর্ষণীয় ট্রেড রুটে পরিণত হওয়ার সম্ভাবনা ব্যাপক। আর মহামূল্যবান বিরল খনিজের বিশাল ভাণ্ডার আছে গ্রিনল্যান্ডের বরফ ঢাকা মাটির নিচে। গ্রিনল্যান্ডের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা নেই, এটা দেখভাল করে ডেনমার্কই। ডেনিশ বিশেষায়িত ইউনিট আছে যা নির্ভরশীল কুকুরের টানা স্লেজ গাড়ির উপর। বিপরীতে যুক্তরাষ্ট্রের আছে আর্কটিক অঞ্চলে অভিযান চালাতে সক্ষম অন্তত ২টি সেনা ব্রিগেড। প্যারাশুট ও হেলিকপ্টার ব্যবহার করে অনায়াসেই দখলে নিতে পারবে গ্রিনল্যান্ড। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে আছে মার্কিন সেনাঘাঁটি ও রেডিও স্টেশন। শতাধিক সেনা নিয়ে পরিচালিত হচ্ছে পিটুফিক সামরিক ঘাঁটি। আর ডেনমার্কের সাথে চুক্তি অনুযায়ী যত সংখ্যক ইচ্ছা সেনা মোতায়েন করতে পারবে যুক্তরাষ্ট্র। পরাক্রমশালী যুক্তরাষ্ট্রের সাথে সামরিক বিরোধে জড়াতে চায় না ডেনিশ সরকার। সম্মানজনক সংলাপের আশায় নেতৃবৃন্দ ধর্ণা দিচ্ছেন হোয়াইট হাউসের দুয়ারেও। খোদ যুক্তরাষ্ট্রের অনেকেই, এমনকি রিপাবলিকান দলের মধ্যে গ্রিনল্যান্ড দ্বীপ অধিগ্রহণ নিয়ে মতবিরোধ রয়েছে। ১১ সদস্যের একটি দ্বিদলীয় কংগ্রেস প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফর করে ডেনমার্কের প্রতি সমর্থন দেখিয়েছেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস। দলের মধ্যে ছিলেন রিপাবলিকান সিনেটর থম থিলিস ও লিসা মার্কোস্কি। গ্রিনল্যান্ডকে আমাদের সম্পদ হিসেবে নয়, মিত্র হিসেবে দেখা উচিত। এই প্রতিনিধি দলের মনোভাবও সেটি। আমি মনে করি আমেরিকান জনগণও গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনাকে ভালো ধারণা বলে মনে করেন না। রয়টার ইপসোস জরিপে দেখা গেছে মাত্র ১৭% আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রচেষ্টাকে সমর্থন করেন। ট্রাম্প অবশ্য এই জরিপকে ভুয়া হিসেবে উল্লেখ করেছেন। জাহিদুর রহমান, স্টার নিউজ।